আসসালামু আলাইকুম। ঈদের পরপরই বাসায় গেস্ট আসাতে দ্রুত করে কী রান্না করছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আজকে রান্না করেছিলাম পোলাও, গরুর মাংস ভুনা আর সাথে চিকেন। তো এখন যেটা রান্না করছি সেটা হচ্ছে পোলাও রান্না করছি। এজন্য তেলের মধ্যে কিছুটা গরম মশলা আর পেঁয়াজ দিয়ে ভেজে তারপরে চালটা ভেজে নেব। চালটা আগেই ধুয়ে ঝরিয়ে নেওয়া ছিল। পানি না থাকলে এটা ভাজার সময় ভালো হয়, আর পানি থাকলে পাতিলের তলায় লেগে লেগে যায়। এজন্য খুব ভালো করে ছড়িয়ে নিতে হবে। তারপরে চালটাকে অনেকক্ষণ ধরে ভাজতে হবে। চালটা ভাজলে যত বেশি ভাজা হবে তত বেশি সুঘ্রাণ, আর এটা হচ্ছে অনেকটা ঝরঝরে হবে। চালটা কিছুক্ষণ লাইক 3 থেকে 4 মিনিট ভেজে নেওয়ার পরে এর মধ্যে আদা রসুন পেস্ট অ্যাড করতে হবে, সাথে জয়ফল জয়ত্রী বাটাও অ্যাড করতে হবে। তো ওগুলো অ্যাড করার আগে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এবার গরম পানি আগেই করে রেখেছিলাম। এখানে 1.5 কেজি পরিমাণ চাল ছিল, তো চালের ডাবল হচ্ছে পানি দিতে হবে। তো দিয়ে দিয়েছিলাম 3 লিটার ফুটন্ত গরম পানি দিতে হবে। তারপরে কিছুটা কাঁচামরিচ ফ্লেভারের জন্য। এরপরে ঢেকে দেওয়া হয়েছিল। একটু ফোটা ফোটা ভাব হয়ে আসলে তখন আমরা উপর থেকে একটু ঘি ছড়িয়ে দিলাম। এটাতে খুব সুন্দর একটা স্মেল আসে। এবার বিফ রান্না করার জন্য পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা লাল করে ভেজে ফেলতে হবে। গরম মশলা, এবার মশলাগুলো অ্যাড করব। জিরা বাটা, রসুন বাটা, আদা বাটা, এগুলো দিয়ে আজকে ম্যারিনেট করে রান্না করছি না, আজকে কষিয়ে রান্না করছি। কারণ আগেই বলেছি গেস্ট আসছে, তো জানতে পেরে দ্রুত রান্না করতে চলে এসেছি। ম্যারিনেট করার ওই টাইমটুকুও নাই। আচ্ছা, এবার হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া সব কিছু দিয়ে গোশটা দিয়ে দিতে হচ্ছে। এই যে মাংসটা, এটাও ধুয়ে অনেকক্ষণ ধুয়ে ঝরিয়ে রাখা হয়েছে যাতে কোনো পরিমাণ পানি না থাকে। তাহলে ধীরে ধীরে মাংসটা কষানোর সময় যে পানিটুকু বেরিয়ে আসবে, তখন ওই পানি দিয়ে যে ওই ভাপে যে কষবে ওইটার টেস্টই অন্যরকম। এবার ঢেকে দেবো। কিছুক্ষণ পরে আবার নেড়ে দিচ্ছি। যেহেতু এটা ভুনা ভুনা হবে তাই আর কোনো পানি অ্যাড করবো না। এখন দেখেন ফাইনালি আমাদের খাবার এসেছে সামনে। পোলাও, রোস্ট। এখানে রোস্টের ভিডিওটা ওভাবে করতে পারিনি ব্যস্ততার কারণে। সাথে কিছু বেরেস্তা ছিল, সালাদ ছিল, এই তো। খুবই ভালো লাগছে, সময় মতো কাজগুলো গুছিয়ে নিতে পেরেছি বলে। আল্লাহ হাফেজ।